হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আমার জীবনের একটি গল্প নিয়ে আসছি। আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন। আমার নাম পাখি। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। আমি ময়মনসিংহ পড়াশোনা করি। আমরা ২ বোন, ভাইয়া নেই। আব্বু, আম্মু আর ২ বোন। আমার বড় আপু মেরিড, বিয়ে হয়ে গেছে। গাজীপুর থাকে তার হাজব্যান্ড নিয়ে। আর আমি ময়মনসিংহ থাকি। আর আমার মা-বাবা থাকে আমার দেশের বাড়িতে, সিরাজগঞ্জ থাকে। তো আমি যখন পড়াশোনা শেষে যখন বন্ধ দেয় স্যারেরা, তখন আমি মাঝে মাঝে আপুদের বাসায় যাই বেড়াইতে। তারপর আমার দেশের বাড়িতে যাই, ঘুরে আসি। হঠাৎ করেই করোনার জন্যে আমাদের স্কুল কলেজ অফ একদম। এখন পড়াশোনা বন্ধ হয়ে আছে, তাই একবারে বাড়িতে চলে আসি। আসার পর দেখি আব্বু আর আম্মু, আপু নেই। আপুকে তো খুব মিস করি, মানে আপুকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না। তাই আমি আপুকে ফোন দেই, দিয়া বলি যে আপু, তুমি চলে আসো আমাদের বাড়িতে। আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, কিছুদিন থেকে যাও। পরে আপু ওর হাজব্যান্ডকে নিয়ে যায়। যাওয়ার পর আমাদের এখানে ওর হাজব্যান্ড ২ দিন থাকে। থাকার পর আবার চলে আসে, কারণ দুলাভাইয়ের চাকরি আছে, গাজীপুরে চাকরি করে। তো আমি আপুর সাথেই থাকি। আমি আর আপু এক রুমে থাকি, আব্বু আম্মু এক রুমে থাকে। তো যখন আপুর সাথে আমি থাকি তখন অনেক রকমের মজা করি। তোর লাইফটা কেমন চলতেছে, তারপর তোর শ্বশুরবাড়ির লোকগুলা কেমন, দুলাভাই কেমন, অনেক প্রশ্ন করি। তো আপু আনসার দেয়। আর আপু আমাকে প্রশ্ন করে যে আমি রিলেশন করি কিনা, তারপর পড়াশোনা কেমন চলতেছে, এইসব। মানে আমার আপুর সাথে একদম ফ্রি। এক কথাই মানে আমার আপু বাড়ির যখন আসে, আপুকে না দেখতে পারলে আমি একদমই থাকতে পারি না। হঠাৎ করেই মানে একদিন যখন আপুর সাথে শুয়ে অনেক রকমের মানে গল্প করতেছি, তো ওই টাইমে দুলাভাই ফোন দিচ্ছে আপুর ফোনে। পরে দুলাভাই ওনাকে বলছে, আপুকে বলছে যে ৩-৪ দিনের ভিতরে দুলাভাই আমাদের বাড়িতে আসবে, ওদের অফিস বন্ধ দিবে নাকি। তো আপু বলছে আচ্ছা আইসো। আমিও বলছি আচ্ছা দুলাভাইকে আসতে বলো। পরে মানে ডেট দেয়নি যে কবে আসবে, বলছে ৩-৪ দিন ভিতরে আসবে। তো আমি আর আপুই প্রতিদিন থাকি। হঠাৎ করে আব্বু আমার নানুর বাড়িতে গেছে, আমার নানু অসুস্থ। তো আমার আম্মু তো একাই। সেদিন বলতেছে, আমার আপুকে বলতেছে, আপুর নাম আবার, আপুকে বলে যে আজকে তুই আমার সাথে থাক, পাখি একাই থাকুক ওইখানে। পরে আমি বলতেছি না, আপু আমার সাথে থাকবে। পরে আম্মু বলে কি, তোমার আপু তো তোমার সাথেই থাকে সারাক্ষণ, তোমার আপু তো আবার চলে যাবে শ্বশুর বাড়িতে, তো আজকে আমার সাথে থাকুক। তো আমি বলছি আচ্ছা আজকে আমি একাই থাকবো। পরে আপু গেল, আম্মুর সাথে থাকতেছে। সব মানে লাইট টাইট অফ করে আমিও শুয়ে পড়ছি, আম্মুও শুয়ে পড়ছে। সেদিনই আবার মানে দুলাভাই আসছে আমাদের বাসায়। আসার পরই তো মানে আপু যে রুমে থাকে সেই রুমেই ঢুকছে। মানে দুলাভাই জানতে পারেনি যে ওইটা আমি ওইখানে শুয়েছিলাম। আমি তো ওইখানে শুয়েই আছি। দুলাভাই ঢুকছে, ঢোকার পরই প্রথমত মানে আমার কাছে গেছে, যায় শুইছে। আমি তো বুঝতে পারিনি, আমি মনে করছি হয়তো আপু আমাকে জড়িয়ে ধরছে। তবুও আমি পিছন থেকে জড়িয়ে ধরছে, তবুও আমি মনে করছি যে এটা হয়তো আপু। আপু তো আবার আমাকে জড়িয়ে ধরে ঘুমায়, সেটা বুঝতে পারিনি। ধরার পর মানে আমি যখন মানে বুঝতে পারি যে এটা মানে মেয়েদের না, হাতটা মানে ছেলেদের ছেলেদের মনে হচ্ছে, তখন আমি যখন কিছু বলতে চাই তখন আমাকে মানে দুলাভাই পিছন থেকে না দেখায়, মুখ না দেখায়, মুখ চেপে ধরে। ধরার পর মানে আপুর সাথে যেরকম সম্পর্ক হয় সেটা করে ফেলে। তো সেই মুহূর্তে আমি মানে অনেক বলার চেষ্টা করছি, মানে সে তো আমার চেহারাটা না দেখে অন্ধকারে যা ইচ্ছা তাই করে ফেললো। যখন মানে আমার সাথে সম্পর্ক হওয়ার পর লাইটটা যখন অন করা হয়, তখন দেখে তখন তো আমি খুব কান্নাকাটি করতেছি। দুলাভাই বলে যে তুমি এখানে কই থেকে আসলা। পরে আমি বলছি যে এতক্ষণ যাবত আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমি আসলে আপু না, আমি আসলে আপনার শালী। তো আপনি তো শুনতেই পাচ্ছেন না, আপনি তো আপনার মতো করে যা করার করে নিলেন।
পরে খুব মানে তখন থেকে খুব লজ্জিত, দুলাভাইয়ের সামনে পড়ি না। আমার মানে পরের দিন থেকে দুলাভাইয়ের সামনে পড়ি না। আমার আপু বলে, কি ব্যাপার তোর দুলাভাইয়ের সাথে কথা বলিস না, মানে সামনাসামনি পড়িস না, কি হয়েছে? পরে আমি বলছি সেরকম কিছু হয়নি, মানে আপুকে সব কথা শেয়ার করতে পারি নাই। তো এরপর থেকে মানে আমার দুলাভাইও মানে একটু একটু লজ্জিত যে আমার দিকে তাকাতে পারে না। পরে আস্তে আস্তে দুলাভাই একদিন আমি যখন দুলাভাইয়ের সামনে আসি না, তখন দুলাভাই আমার সামনে গেল। যাওয়ার পর বলতেছে, মানে যাওয়া হওয়ার হয়ে গেছে, এখন লজ্জা পাওয়ার কিছু নাই। তো তোমার তোমার যা দেখার আমি দেখে ফেলেছি, যা করার করে ফেলেছি। এখন থেকে মানে মাঝে মাঝে তুমি আমার সাথে থাকবা। এটা যখন বললো, মানে আমারও মানে মানে সাহসটা আসলেই মানে একটু একটু বেড়ে গেল, যে মানে দুলাভাইয়ের কথায় একমত হয়ে গেলাম। তখন আমি মাঝে মাঝে দুলাভাই আমার সাথে থাকতো, আমিও থাকতাম। এভাবে মানে আমাদের মাঝে অন্যরকম একটা সম্পর্ক গড়ে ওঠে। তারপর যখন আমার আপু দেখতেছি যে মানে দুলাভাই মানে টানটা মানে আপুর চেয়েও মানে আমার উপরে বেশি, মানে আপুকে মানে আগের মতো ঠিক কেয়ার করে না, ভালোবাসে না। আপুর সাথে এইটা মানে মানে বাজে আচরণ করে, আমাকে বেশি বেশি ভালোবাসে। তখন আসলে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আসলে এই কাজটা হয়তো ঠিক করতেছি না। আমার আপুকে তো সে মানে একদমই ভালোবাসতেছে না, আপুকে তো অনেক অপমান করতেছে, অনেক মানে নির্যাতন করে আপুর উপরে, মানে রাগারাগি করে, এমন করে যে আমার কাজটা হয়তো ঠিক হইতেছে না। আমি আজকেই দুলাভাইকে বলবো। তো দুলাভাইকে রাতে ডেকে নিয়ে আমি বলি যে দুলাভাই, এইসব একদমই করা মানে আমরা যা করতেছি সব ভুল করতেছি। আপনার ওয়াইফ আছে, আর আপনার ওয়াইফ হলো আমার আপু। আমি তো আর আমার আপুকে কষ্ট দিতে পারি না। আজ থেকে আমাদের মাঝে কোনো সম্পর্ক থাকবে না, আমরা আর দেখাও করবো না, কথাও বলবো না, রাতে থাকবোও না। তখন তো দুলাভাই মানে না, বলে যে না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করব। আমি পরে বলছি না, আমি তো বিয়ে কখনোই করতে পারবো না, কারণ আমি আমার আপুকে খুব ভালোবাসি, আর আপুর কষ্টটা আমি মেনে নিতে পারবো না। পরে দুলাভাই আমাকে হুমকি দেয় যে তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে তোমার আপুকে তালাক দিয়ে দিব। এই কথা শোনার পর আমি বলছি, আপনি এখন যান, আমার মাথায় খুব রাগ হচ্ছে, আপনাকে আমি কিছু বলতে পারছি না এই মুহূর্তে। পরে দুলাভাই চলে যায়। পরে আপুকে আমি সব কথা শেয়ার করে বলি। আপুকে বলার পর তো আপু মানে কি বলবো, এতটাই আতঙ্কিত হয়েছে, এতটাই কষ্ট পাচ্ছে, মানে চোখ দিয়ে শুধু জল বের হচ্ছে, খুব কান্না করতেছে। আম, আমিও তো মানে খুব লজ্জিত যে মানে দুলাভাইয়ের সাথে শালীর সম্পর্ক হয়ে গেছে, খুব লজ্জিত। পরে আপু যখন দুলাভাইকে এইসব বললো যে আম, পাখি হয়তো ছোট মানুষ, ওকে ছোট ভাইয়া, তুমি যা ইচ্ছা তাই করছো, এটা একদমই তোমার ঠিক হয়নি। তো পরে তখন মানে আমার দুলাভাই আপুর উপর রাগারাগি করে যে আমি তোর বোনকে বিয়ে করব, মানে তুই আমার লাইফ থেকে সরে যা। আপু তো মানে খুব অবাক অবাক হয়ে যাচ্ছে যে এসব কি বলে, যে মানে মানে তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে তার ছোট মানে শালীকে বিয়ে করবে। আমিও তো খুব মানে রাগারাগি করতেছি আমার দুলাভাইয়ের উপরে, যে আপনি যা ভাবতেছেন তা কখনোই পূরণ হবে না, আমি আপনাকে কখনোই বিয়ে করব না। এই কথা বলে আমি বাড়িতে চলে যাই। আমার দুলাভাই আমাকে জানিয়ে দেয় যে আমি বিয়ে না করলে আমার আপুকে ডিভোর্স দেওয়া দিবে। তো আমি হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি আসে, যে প্ল্যান করি যে আমি আমার দুলাভাইকে বলবো আমি একটা ছেলেকে ভালোবাসতাম। তো সেই সেই ছেলেটাকে নিয়ে আমি পালিয়ে আসছি, বিয়ে করে ফেলেছি। তো দুদিন পরই আমি দুলাভাইয়ের ফোনে ফোন দেই। ফোন দেওয়ার পর প্রথমত দুলাভাই অনেক খুশি হয়ে গেছে যে আমি ফোন দিচ্ছি। ফোন দেওয়ার পর মানে আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলে দেই। আমার বন্ধু বলে যে আমি সাথীকে বিয়ে করেছি। আমিও বলি যে হ্যাঁ, আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, তো আমরা বিয়ে করে ফেলেছি। তখন তো মানে দুলাভাই তো মানে খুব ইয়ে হয়ে গেছে যে যে মেয়েকে ভালোবাসলাম সেই মেয়েকে পেলাম না, আর বউয়ের কাছেও দোষী হয়ে গেলাম। তো দর্শক, আমি আপনাদের কাছে একটাই কথাই বলতে চাই, বিশেষ করে আপুদেরকে বলছি, তোমরা আমার মতো কখনো এরকম ভুল করো না। আমি তো মানে সব কিছু না বুঝেই তো মানে এরকম ভুল পথে পা দিয়েছিলাম। মানে আমি বুঝতে পারিনি যে একজন আপুর সংসার ভাঙাটা কত বড় কষ্টের, আর একজন আপুর মানে হাজবেন্ডকে বিয়ে করা বা রিলেশন করা একদমই সম্ভব নয়। কারণ তার নিজের আপু কতটা কষ্ট পায়, একজন মানুষের মন ভাঙাটা কতটা কষ্টের, সেটা হয়তো মানে নিজে বিপদে না পড়লে বুঝতে পারা যায় না। তো আমি আপনাদের কাছে মানে একটাই রিকোয়েস্ট করব, আপনারা প্রত্যেকটা মেয়েরাই মানে সব সময় সতর্ক থাকবেন দুলাভাইদের কাছ থেকে, যে দুলাভাই মানে ভাইয়ার মতো, নিজের ভাইয়ার মতো দেখবেন। কখনোই মানে বোনের সংসার ভাঙার চেষ্টা করবেন না। সবাই এই মানে এইখান থেকে আপাতত দূরে থাকবেন, যে দুলাভাইয়ের কাছ থেকে দূরে থাকবেন, যে দুলাভাই মানে ভাই, তো ভাইয়ের মাঝে সম্পর্ক রাখবেন, এর চেয়ে বেশি কিছু হতে যাবেন না।